হুম। নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো মানে দেখো আমার মুখটা আজকে বেশ হাসি হাসি না এই মুহূর্তে। হাসি মানে আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে যে মানে শিলিগুড়ি আর দুর্গাপুরের বেশ একটা ফাইটিং আর কি হচ্ছে। তো যখন দেখলাম বৃষ্টি প্রীতমের মানে একটা ভিডিও ছেড়েছে এই কিছুক্ষণ আগে, আমি করার কিছুক্ষণ আগেই আর কি, ওটা দেখেই বসেছি আর কি। বেশ আমি একটা এখন আনন্দ নিতে বসেছি, আমার দারুণ মজা হচ্ছে বিশ্বাস করো। কেননা মানে কেননা তোমরা অবশ্য আমার আগের ভিডিও দেখেই বুঝে গেছো কেননা। তো শিলিগুড়ি যখন দেখলাম তখন তো অবশ্যই আমাকে একটু এসে বসতে হবে। তো আমি কারোর সম্বন্ধেই কিছু বলবো না, জাস্ট মানে আমি এনজয় করতে বসেছি আর এনজয় করে করে সবার ভিডিওগুলো দেখবো আর কি। সেই কারণেই বসেছি, আমি জানতাম এই দিনটা আসবে আর এই দিনটা অবশ্যই হবে। আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু হেসেছিলাম, যে আমি কিন্তু সব জানি। তো যাই হোক, একটু হেসেছিলাম সেই দিন, আমি কিন্তু চুপ করে বসেছিলাম। তো যাই হোক, বেশ দিনটা দারুণ এসেছে এবার। সরি বন্ধুরা, আনন্দে আমার কাশি চলে আসছে। তো এত আনন্দ হচ্ছে, মানে শিলিগুড়ি যখন শুনলাম বন্ধুরা যে শিলিগুড়ি দুর্গাপুর ফাইটিং চিত্র, তো এই ফাইটিং চিত্রটা এখন একটু দেখি, আর সবারটা তো দেখেই যাচ্ছি। যাই হোক, এবার ফাইটিংয়ের যে আসল রেজাল্টটা বৃষ্টি প্রীতম দিতে বসলো, এবার সত্যি হলে ওরাও জানে, মিথ্যে হলে ওরাও জানে। যাই হোক, তার মধ্যে যখন একটা প্রশাসনের ব্যাপার শুনছি, সে তো আরও ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে, তাই না? তো আমার কাছে তো দারুণ হয়েছে, কেননা আমি দেখে শুনে ভিডিও করি, আমার কোনো সাপোর্টারও নেই, আমার কোনো মানে পক্ষেও নেই, কেউ বিপক্ষেও নেই। তো যাই হোক, আমার তো আনন্দই, দারুণ আনন্দ। এখন সেই আমার মনে হচ্ছে যেসব কন্ট্রোভার্সিরা বেশ আনন্দ করে বসে, ঠিক আজকে আমার সেই রকম মনে হচ্ছে। জানি না তোমাদের কার কী মনে হচ্ছে। তো যখন দেখলাম শিলিগুড়ি, তখন তো আমাকে একটু দেখতেই হয়, কেননা আমার শিলিগুড়ি, আমার 24 বছরের আমার শিলিগুড়ি, আমার শহর ওটা। আর আমার স্বামীর তো বোধ হয় 45-46 হবেই, আমার ছেলেদের সেখানেই জন্ম। তো ওটা আমার, হ্যাঁ। তো যাই হোক, আমার জায়গার যখন কোনো খবর, তখন তো বলো কি মজার মজা, মজাহি মজা। যাই হোক, चप्पा चप्पा गली गली चप्पा चप्पाর মানুষ সব জানি, সব হাম জানতে হ্যাঁ। তো এখন যখন ট্রেন্ডিং এটা চলছে, তো ট্রেন্ডিংয়ের সমস্ত কিছুই জানি। তো চুপ করে আমি সে কারণেই বন্ধুরা বসেছিলাম যে দেখি এর জল কত দূর অবধি গড়াচ্ছে। হয়তো বা আরও গড়াবে, কেননা আমি তো এখন দর্শকের ভূমিকা পালন করছি। বৃষ্টি প্রীতম যে কিছুক্ষণ আগে এসেছিল, ধরো আমি ভিডিওটা করার বোধহয় আধ ঘন্টা হবে, কমেন্টস দেখছি, দারুণ দারুণ ব্যাপার, দারুণ প্রশংসা হচ্ছে কমেন্টসের। এবার যারা তাদেরকে নিয়ে নেগেটিভ করছে তাদেরকেও ভালো ভালো কমেন্টস আসছে, সেটাও দারুণ ব্যাপার। দারুণে দারুণে ও হো হো, সেই মজা। সেই দিনটা আমি চুপ করে গেছিলাম। তো যাই হোক, আজ সেই দিন চলে এসেছে বন্ধুরা, সবার ফাটাফাটি দেখার, হ্যাঁ। আর মেন মাধ্যম মনে হচ্ছে আমি, যে কিনা আমি 24 বছর আমার শহর ওটা, আমি হয়তো বা আবার আমার শহরে চলে যাব। তোমাদের সাথে আমি সেই ভিডিওগুলো অবশ্যই মানে তোমার শেয়ার করব আর কি। তো যাই হোক, তো যা শুনলাম দিল তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। তারপরে পুলিশের ওই যে বৃষ্টি যেমন বলে ঝেমেলা, পুরো হাসি, মানে পুরো আমার আজকে দারুণ আনন্দ লাগছে, ফাটাফাটি দুর্গাপুর শিলিগুড়ি ভার্সেস দুর্গাপুর, দেখি কে জিতে, উইনার কে হয় আর কি। আমার মতন কিন্তু তোমরাও বেশ এই এই যুদ্ধের এনজয় করো, এনজয় কি হবে একে তাকে বলে। সবার কমেন্টস দেখছি, ভেবেছিলাম যে তোমাদের সামনে একটু কমেন্টসগুলো পড়বো, পট 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 করে সবার, অপোজিশন পার্টিরও সবার পড়ব, কিন্তু আর হলো না বন্ধুরা, কেননা একটু মানে শারীরিক প্রবলেম আছে, তো সে কারণে আর করতে পারলাম না।
পড়তে পারিনি আর কি। তো দারুণ আনন্দের ব্যাপার হচ্ছে পুলিশও চলে এসছে। হোয়াট ইজ দিস? পুলিশও চলে আসছে, এতটা হয়ে গেল। হ্যাঁ, এতটা ব্যাপার। তোমরা অবশ্যই বৃষ্টিবিতম যখন বলতে বসেছে তখন তো তোমরা দেখছই। সে নাকি আবার শুনলাম হাতাপাইও হচ্ছিল, মারামারি কি যেন বলছিল, শুনছিলাম। হ্যাঁ, মারামারিও হচ্ছিল নাকি শুনছিলাম। এখন অপোজিশন পার্টির থেকে কোনো খবর না আসলে তো আর শুনতে পাচ্ছি না, না। এবার দুই পক্ষের দুর্গাপুর আর শিলিগুড়ির ফাটাফাটির যে একটা ওয়ান ডে আইপিএল ম্যাচ হচ্ছে, সেটা দেখার জন্য আমরা সবাই বসে আছি। দুর্গাপুরের মানুষরাও বসে থাকো কে জিতবে। আর আমি এখন আপাতত আমার বাস যখন বোলপুর, তখন আমি বোলপুরেই বসে আছি। মন তো শিলিগুড়ির দিকেই যাচ্ছে না, কেননা এখনও বড় ছেলে মানে ওর মাসির বাড়িতে আছে আর কি। হ্যাঁ, আমার বোন শিলিগুড়িতেই থাকে। তো কথা হচ্ছে মন তো ওখানেই পড়ে আছে। তো শিলিগুড়ি শুনলে কি হয় বলো বলো, নিজের জায়গা ভাই। নিজে এখন কার সাপোর্টে থাকবো আমি কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, তো মজা, আনন্দই আনন্দ হয়ে যাক। এবার হোক, ভালো হচ্ছে, মারামারির প্রসেস অবধি চলে যাচ্ছে। যাই হোক, এবার মারামারি হতে হতে কোন পর্যায়ে যায় সেটাও বেশ দেখার বিষয়বস্তু। তো শুনলাম মোবাইলেও হুমকি হচ্ছে, মানে বলছে এসে মারামারি হবে। ও দারুণ ব্যাপার। হ্যাঁ, মারামারি থ্রেট দেওয়াদেই হচ্ছে। হারে ভগবান, কোথাকার জিনিস কোথায় চলে গেল। তো আজকে বলছিলাম বন্ধুরা, ভিডিওটা একটু ছোট করব। তো আমি এইটুকু দেখার জন্যই বললো, কিন্তু কারোর মন্তব্যই এখন আমি পেশ করব না। শেষটুক অবধি দেখে নিই যে এটা কতটুক। হ্যাঁ, এরকম অবশ্যই মজা করতে আসবো আর কি, কেননা এটা হয় না, না। শিলিগুড়ির ব্যাপারটা, এই শিলিগুড়ির ব্যাপারটাকে আমি কি করে অ্যাভয়েড করি না বলো। শিলিগুড়ি ও তো আমার দেশ না, আমার জায়গা, আমার দেশ, আমার সবাই ওখানে। শুধু আমি নেই, হয়তোবা ভগবান চেলে আমি হয়তো 1 মাসেও চলে যেতে পারি, আমি হয়তো 15 দিনেও চলে যেতে পারি, আমি হয়তো 6 মাস বাদেও চলে যেতে পারি, কিন্তু আমি যাবই। এটা কনফার্ম একদম। হ্যাঁ, কিন্তু কাউকে ধরতে না, কিন্তু আমি আমার লাইফকে এনজয় করতে, মানে আমারও তো অনেক ঘটনাই আছে, বাদ দাও ওগুলো সব ছাড়ো। এখনের যে হট ব্যাপারটা আর কি, সেই হট ব্যাপারের মধ্যে তোমরা সবাই কিন্তু চোখ রাখবা, কেননা দারুণ সিন হতে চলেছে। মানে জাস্ট মানে ফাটাফাটি জমে গেছে ক্ষীর। আর সব কন্ট্রোভার্সিরা যেমন বলছে আর কি, সেরকম ব্যাপারগুলো বলে আর কি, যেমন মানে আনন্দে। তো যাই হোক, আমার শরীরটা খারাপ বলে আমি এতটা উৎফুল্ল দেখাতে পারলাম না। তো বৃষ্টি প্রীতমেরও কথাবার্তা শুনলাম, আর সবারই শুনছি। বেশ ভালো লাগছে কিন্তু, না সেই জমে গেছে। তো যাই হোক, তো শিলিগুড়ি হলে তো আমি আর পারি না বন্ধুরা, হাতে হাত গুটিয়ে থেকে থেকে দেখতে। তোমরা অবশ্যই বৃষ্টি প্রীতমের কমেন্টস দেখো, কিংবা তাদের সম্বন্ধে যারা বলছে তাদেরও কমেন্টসগুলো দেখো, ভালো লাগবে। এবার কি হবে, একটু দেখতে দেখতে, যেটা আগেই বলেছি, দেখতে 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 তারপরে অবশ্যই আমি আমার রেজাল্টটা বলবো। অবশ্যই বলবো তো বটেই। হ্যাঁ, তো অবশ্যই বলবো, কিন্তু ওই যে বললাম, কেউ তাড়াতাড়ি বলে ফেলে, কেউ সমস্ত কিছু দেখে বলে। তাই আমার মনে হয় একটু দেখে বলাটাই সবচেয়ে বেস্ট আর কি। তো অনেকের কথাই এটুকু শুধু বলি যে আমরা যতটুকু জানি ততটুকু অনেকের কথার সাথে কিন্তু মিলছে। হ্যাঁ, বুঝতে পারলে বন্ধুরা, মিলছে কিন্তু। কিন্তু যাই হোক, মানে আর কি বলবো, এখন দেখাটাই হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং ব্যাপার আর কি। মানে যা হচ্ছে না, ও হো সুবহান আল্লাহ, একদম সুবহান আল্লাহ। হোক, হয়ে যাক, দেখা যাচ্ছে মানে অস্বাভাবিক কাণ্ড কারখানা, পুলিশ টুলিশ চলে এসেছে, তাই না? তো তোমরাও আমার মতন দেখো, এটুকু বলার জন্যই আসছিলাম আজকে। আর মানে তোমরা অবশ্যই কিন্তু ওদের ভিডিও দেখো, আর সবারই দেখো, সবাই তো প্রুফ প্রমাণ নিয়ে আসছে, ওরাও নিয়ে আসছে। যাই হোক, মাঝখানে শিলিগুড়িটা আসছে না, ওটাতে তো আমি আবার একটু বসে থাকতে পারি না, আমার তো আবার পিলপিল পিলপিল করে না। শিলিগুড়ি আগেই বলছি, আমার দেশ, আমার শহর, আমার।
তো সেখানে তো হয় না, না আমার থেকে আমি কি করে বঞ্চিত থাকি। তো তাহলে বন্ধুরা রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এরকম যেন আরও ঘুরতে থাকে, তাহলে ও সেই মজা, সেই মজা, সেই মজা। তাহলে আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। কিন্তু এই যে ঝগড়াঝাটিটা বন্ধুরা চলছে, এখন কিন্তু আমি কিচ্ছু বলবো না। এখন কিছুই বলবো না। এখন ধরো ওর বৃষ্টির ধরো ব্লগের মধ্যে যদি এরকম বাবা মা সম্বন্ধে কিছু বলে টলে, তারপরে ধরো কোনো কথাটা যদি আমার খারাপ লাগে, সেটাকে আমি হয়তো অবশ্যই ব্লগের মধ্যে তুলে ধরবো, যে যেগুলো ও বলছে হয়তো ঠিক না, ব্লগ রিলেটেড আর কি। কিন্তু আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে আর কি, যেগুলো সমস্ত কিছু, সেগুলো মানে ওস্তাদের মার তো শেষ রাতে না। তো যাই হোক, তো ঠান্ডা হয়ে গেলে অবশ্যই ঠান্ডা হয়ে যাবে সব কিছুই। আর যদি এগুলো গরমাগরম চলতে থাকে, তাহলে তো ওস্তাদ তো অবশ্যই শেষ রাতে মারবেই, এটা তো জানা কথাই। তো এখন দেখে দেখে সবাই মজা নাও, আমিও মজা নিই। তো আসছি, সবাই ভালো থাকো, টাটা।